সকলকে জানাই জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকের যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই তা হচ্ছে ধ্বংসের মধ্যেও জীবন। যেখানে আপনি মনে করছেন সমস্ত কিছু শেষ, কোনো কিছু আশা নেই, যেখানে আশা নেই আপনি হাল ছেড়ে দিয়েছেন, সেখানে ঈশ্বর আশার আলো জাগিয়ে থাকেন। যেখানে আপনি মনে করছেন আপনার জীবন পুরোপুরি ধ্বংসে রূপান্তরিত হতে চলেছে, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সদাপ্রভু সর্বদা তার সন্তানদেরকে রক্ষা করে থাকেন। ধ্বংসের মধ্যেও জীবনের আশা জাগিয়ে থাকেন। আজকের আমার প্রচারের টাইটেল, ধ্বংসের মধ্যেও জীবন। আজকে আমি যে ডিভোশনটা নিয়েছি তার আদি পুস্তক, তার 7 অধ্যায় 1 থেকে 24 পদ। আপনারা পুরো পদটি পড়ে নেবেন। আমি পুরো পদটি এখানে পড়ছি না, কারণ পুরো পদটা যদি আমি পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কাহিনীতে নোহের বিবরণ দেওয়া রয়েছে, যেখানে ঈশ্বর পৃথিবী ধ্বংস করতে চাইছে এবং নোহকে বলা হয়েছে তুমি একটি জাহাজ নির্মাণ করো এবং সুসমাচার দাও যে পৃথিবী ধ্বংস হতে চলেছে এবং যারা যারা এই বাণী শুনবে তারা যেন জাহাজে ওঠে। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই তখনকার মানুষরা ঈশ্বরের দেওয়া সেই বাণীকে অবহেলা করেছিল, নোহকে তুচ্ছ জ্ঞান করেছিল, নোহর কোনো কথা তারা বিশ্বাস করেনি। শুধুমাত্র উদ্ধার পেয়েছিল নোহ এবং তার পরিবার। আজকের এই নোহর বিবরণ থেকে আমরা দেখব কিভাবে ধ্বংসের মধ্যে জীবনের আশা জাগিয়েছিল ঈশ্বর। জলপ্লাবনের ঘটনা একদিকে যেমন প্রলয়কারী বিনাশকে তুলে ধরে, তেমনি ধ্বংসের মধ্যেও জীবনকে ধরে রাখার এক সুধীর চিন্তা যে আছে তা প্রকাশ করে। প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবন, আপনি যেখানে মনে করছেন আপনার জীবন ধ্বংস হতে চলেছে, সেখানে ঈশ্বর আপনার জীবনকে সমতল করতে চাইছেন। যেখানে আপনি মনে করছেন যে আমার আর কোনো আশা নেই, আমি আর বাঁচব না হয়তো, সেখানে ঈশ্বরে বিশ্বাস রাখুন। আপনার একটি ছোট্ট বিশ্বাস আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য ওই সময়ে অধার্মিক জগতের মাঝেও নোহ ও তার পরিবারকে তিনি ধরে রেখেছিলেন। কোনো মানুষ তার নিজের শক্তি ও কর্মক্ষমতা ঈশ্বরের পথে চলতে পারে না। কোনো মানুষ তার নিজের শক্তি ও কর্মক্ষমতায় ঈশ্বরের পথে চলতে পারে না, যতক্ষণ না ঈশ্বর আপনাকে মনোনীত করছেন, যতক্ষণ না আপনি তার উপস্থিতি উপলব্ধি করতে পারছেন, ততক্ষণ আপনি ঈশ্বরের কোনো কাজে আসতে পারবেন না। কেবল ঈশ্বরই নিজ নামের জন্য আমাদেরকে ধর্মপথে চালান। ঈশ্বর তার নিজ নামের জন্য আমাদেরকে ধরে রাখেন, যেন আমরা তার নামকে সমুদয় জগতে প্রচার করতে পারি। হালেলুয়া। আমরা নোহের বিবরণ দেখতে পাই, নিজের হাতে গড়া পৃথিবী কেন ঈশ্বর ধ্বংস করার পরিকল্পনা করেছেন। কেন? আমাদের মধ্যে প্রশ্ন জাগে, যেখানে ঈশ্বর এত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছে, কেন সেই পৃথিবীকে ঈশ্বর ধ্বংস করার পরিকল্পনা করছেন? কারণ এই কাহিনীতে আমরা দেখতে পাই মানুষ ক্রমাগত অবাধ্যতা, স্বেচ্ছাচারিতা,
সুযোগকে হেলায় হারানো ও ঈশ্বরের কাজকে উপহাস করা ঈশ্বরকে প্রচন্ড পরিমাণে ক্রুদ্ধ করে তুলেছিল। আমরা এই কাহিনীতে দেখতে পাই যে মানুষ ক্রমাগত অবাধ্যতা, ঈশ্বরের স্বেচ্ছাচারিতা ও ঈশ্বরের বাক্যকে অবজ্ঞা করেছিল, হেলায় হারিয়েছিল ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের কাজকে উপহাস্য করেছিল। তারা প্রচন্ড ক্রুদ্ধ করে দিয়েছিল ঈশ্বরকে। ঈশ্বরের ধৈর্য অসীম, কিন্তু আমরা তা যেন হালকা ভাবে না নিই। ঈশ্বরের ধৈর্য অসীম। আমাদের ধৈর্য আমরা খানিকক্ষণ আমরা ধৈর্য ধরে রাখি, বাট কিছুক্ষণ পর আমরা ধৈর্য ধরে রাখতে পারি না। আমাদেরকে কেউ যখন কোনো কথা বলে তখন আমরা কিছুক্ষণ নীরব থাকি, কিন্তু যখন সে অতিরিক্ত বাড়াবাড়ি বলতে থাকে আমরা সহ্য করে থাকতে পারি না, আমরা তার উপরে চড়া আঘাত করি। কিন্তু ঈশ্বরের ধৈর্য আমাদের ধৈর্যের থেকে অনেক উপরে। ঈশ্বর কতটা ক্রুদ্ধ হয়েছিল বলে ঈশ্বর পরিকল্পনা করেছিল পৃথিবীকে ধ্বংস করে দেবে। তখনকার মানুষরা সুসমাচারের পরিত্রাণের বাক্য বা ধ্বংসের চেতনার বাণী কিছুই তারা গ্রহণ করছিল না। নোহ যখন প্রচার করছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, 40 দিন বৃষ্টি ও বন্যা হবে, কেউ তারা বিশ্বাস করেনি। তারা সকলে অবজ্ঞা করেছিল ঈশ্বরের বাক্যকে। প্রত্যেকে নিজের নিজের পথে চলছিল। এই তীব্র অনৈতিকতা ও অবহেলা ঈশ্বর সহ্য করতে পারেনি। তাই ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা নিলেন। আজও কিছু মানুষদের দেখি এবং সেই তখনকার মানুষদের কথা চিন্তা করি। আজ সকালে যখন আমি ফেসবুক দেখি, সেখানে কিছু বীভৎস ভিডিও আমি দেখতে পাই, যেখানে একটি নবজাত শিশুকে কাঁটা বনে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে কিছু একটি মানুষকে টুকরো টুকরো করে কেটে পলিব্যাগে বেঁধে রেখেছিল। মানুষ আজ নেকড়ের চেয়েও অধম হয়ে গিয়েছে। মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি না করতে পারে। মানুষ এই সমস্ত কাজ করে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করার জন্য। যতক্ষণ না সেই মানুষ তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারছে, ততক্ষণ মানুষ ক্ষিপ্ত হতে থাকে একজন মানুষের উপরে। ঈশ্বর পৃথিবী ধ্বংস করলেও ঈশ্বর স্নেহ ভালোবাসা কখনো শেষ হয়ে যায়নি। এই কাহিনীতে আমরা দেখতে পাই ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করে দিলেও ঈশ্বরের ভালোবাসা কখনো ধ্বংস হয়ে যায়নি। তিনি নোহকে ধার্মিক সন্তান হিসাবে বেছে নিয়েছিলেন, নোহর সঙ্গেও তার পরিবারকেও। পরিবারের একজন যখন ধর্মপথে চলার জন্য ঈশ্বরের সঙ্গ নেয়, তখন সেই পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করে থাকেন। পরিবারে হয়তো আপনি একা ঈশ্বরের ধর্মপথে চলছেন, আর বাকি সব ঈশ্বরবিহীন পথে চলাফেরা করছে। আপনার জন্য তারাও আশীর্বাদিত হবে, তাদের পাপকেও ক্ষমা করা হবে। আপনি সেই পরিবারের একজন যখন ঈশ্বরের ধর্মপথে চলছেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারকেও ঈশ্বর আশীর্বাদ করে থাকেন। যে পরিবারে সকলে মিলে বিশ্বাস করে
সেই পরিবারে বর্তমান এবং ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে। যে পরিবারে সকলে মিলে ঈশ্বরকে বিশ্বাস করে, তার আরাধনা করে, তার তার প্রার্থনা করে তার কাছে, তখন সেই পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করেন এবং বর্তমান এবং ভবিষ্যতে কী হবে তা সুনিশ্চিত করে থাকেন। দুর্ভিক্ষ, সংকটে, অভাব, অনটনে ঈশ্বর তাদের পথ দেখিয়ে থাকেন। আমরা বাইবেলে যেমন দেখতে পাই নোহকে, তেমনি অন্যদিকেও আমরা দেখতে পাই লোটকে, আব্রাহামকে, যাকবে, সব পরিবারকে ঈশ্বর রক্ষা করেছিলেন। আসুন আমরাও বাক্যের বাধ্য হয়ে চলি ও সব পরিবারে ঈশ্বরের আরাধনা করি, যেন ঈশ্বর আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। হালেলুয়া। নোহ প্রচার করেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু তখনকার মানুষরা নোহকে যেমন অবজ্ঞা করেছিল, তার বাক্যকে হেলায় হারিয়েছিল, তার ফল তারা পেয়েছিল। তারা সকলে মারা গিয়েছিল। আজও নোহর মতন অনেক প্রচারকরা প্রচার করছে যে ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করে দেবে। আপনারা আপনাদের পাপের পথ থেকে ফিরে আসুন। ঈশ্বর আমাদেরকে পরিচালনা করছে, সুসমাচার দিচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সুসমাচার দিচ্ছি, আপনারা পাপের পথ থেকে ফিরে আসুন। আপনি কোন পথে যাবেন আপনি জানেন না, একটিবার প্রভু যিশুকে স্মরণ করুন। দেখুন প্রভু যিশু খ্রিস্ট আপনাকে সঠিক পথ ও দরজা দেখিয়ে দেবেন। তখনকার মানুষের মধ্যে আর এখনকার মানুষের মধ্যে আমি কোনো পার্থক্যই দেখতে পাই না। মাদার টেরেসা বলেছিল, জীবে প্রেম করে যেই জন্য সেই জন্য সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে যে ভালোবাসবে সে ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরকে দেখতে পাবে, ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারবে, সেই জন্য সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে প্রেম করে যেই জন, মানুষকে যে প্রেম করে, মানুষকে যে ভালোবাসে, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে। আর বর্তমান মানুষ এটাই বলে যে জীবে মারে যেই জন্য সেই জন্য হয়েছে ঈশ্বর। অর্থাৎ বর্তমান যুগের মানুষরা মানুষকে মেরে ঈশ্বরের সমকক্ষ হতে চাইছে। খ্রিস্টের ভাই ও বোনেরা, এই জগৎ থেকে বেরিয়ে আসুন। প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আপনারা গ্রহণ করুন। নোহর সময় নোহকে যেমন অবজ্ঞা করেছিল, তাই তারা মৃত্যুবরণ করেছিল, তাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। বাট এই ধ্বংসের, পৃথিবী ধ্বংসের মধ্যে ঈশ্বর নোহকে মনোনীত করেছিল। নোহকে দেখেছিল, সেই নোহ একমাত্র তার ঈশ্বরের ধর্মপথে চলছিল। আজ সেই বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। যেখানে আপনি মনে করছেন আপনার সমস্ত কিছু ধ্বংস হতে চলেছে, ঈশ্বরের বাণী আপনার কাছে পৌঁছে গেছে। এই ধ্বংসের মধ্যেও একটি জীবন আছে, যদি আপনি প্রভু যিশুর কাছে নিজেকে স্যালেন্ডার করেন। তখনকার মানুষদের মতন হবেন না। তারা নিজেদের সুবিধার্থের জন্য মানুষের উপরে ক্ষিপ্ত হয়েছিল। ঈশ্বরের বাক্যকে তারা অবহেলা করেছিল। তাদের নিজেদের স্বেচ্ছাচারিতা ও সুযোগকে হারিয়েছিল, ক্রমাগত অবাধ্যতায় জীবনযাপন করছিল, ঠিক যেমন এখনকার মানুষরা করে বেড়াচ্ছে। এখনকার মানুষদের মতন হবেন না। বিশ্বাসীরা সম্পূর্ণ আলাদা।
যারা প্রভু যিশুকে অনুসরণ করে চলছে সম্পূর্ণ এই সমস্ত জগতের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা আমি বিশ্বাস করি। তাই এই জগতে মানুষদের মতন হওয়ার চেষ্টাও করবেন না, কারণ যদি এই জগতে মানুষদের মতন আপনারা হন তাহলে আপনাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আপনারা এই সমস্ত মানুষদের থেকে এড়িয়ে চলুন। হতে পারে আপনি প্রথমবার প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার শুনছেন। যদি এই সুসমাচার আপনার হৃদয় মনকে পরিবর্তন করতে পারে, আপনি ওখানেই চোখ বন্ধ করে প্রভু যিশুর কাছে আপনার সমস্ত পাপকে সারেন্ডার করুন। দেখুন, ঈশ্বর স্বয়ং আপনাকে পরিচালনা করবে তার পথে। সকলকে জানাই জয় যিশু, হালেলুয়া। আসুন আমরা মাথা নত করে প্রার্থনায় আসি। প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ দিই। আজকের দিন প্রত্যেকের জীবনে তুমি উপহার দিচ্ছ এবং সুন্দরভাবে সারা দিন খুব সুন্দরভাবে পরিচালনা করেছ। প্রভু যিশু, তুমি যে বার্তা আজ তোমার সন্তানদের কাছে তুলে ধরেছ, সেই বার্তা যেন তারা উপলব্ধি করতে পারে, তারা যেন বুঝতে পারে যে ধ্বংসের মধ্যে একটি জীবন আছে, যেখানে আমরা মনে করি সমস্ত কিছু শেষ। সেই সমস্ত কিছু শেষ থেকেই প্রভু যীশু খ্রিস্ট তুমি সমস্ত কিছু নতুন করে শুরু করে থাকো। আশীর্বাদ করে যে সমস্ত সন্তান তোমার বাক্য আজ শুনেছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারে। প্রত্যেককে তুমি স্পর্শ করো, সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা তুমি চালনা করো। যে সমস্ত সন্তানরা তোমার রাজ্যে বিস্তার কাজ করছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। প্রভু যিশু, তোমার আজ্ঞা মতন জীবন যাপন করতে তুমি সাহায্য করো। যতদিন জগতে বাঁচবো যেন তোমার নামকে যেন সমুদ্রের জগতে যেন প্রচার করে যেন বেঁচে থাকতে পারি। তুমি চালনা করো। আমাদের চারিপাশে থাকা প্রতিবেশীকে তুমি ভালো রেখো, এবং যদি কেউ অসুস্থ থাকে প্রত্যেককে তুমি সুস্থ করো। প্রভু যীশু খ্রিস্ট, অনেক বিশ্বের সন্তানরা আছে প্রভু গো অসুস্থ, তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো। তোমার স্পর্শ তারা যেন উপলব্ধি করতে পারে এবং তোমার স্পর্শ দ্বারা তারা যেন সুস্থতা লাভ করতে পারে। এবং অনেক সন্তানরা আছে যারা তোমার নাম জানে না প্রভু, তাদের কাছে তোমার সুসমাচার পৌঁছে দিতে তুমি সাহায্য করো। যে সমস্ত সন্তানরা তোমার রাজ্য বিস্তারের কাজ করছে প্রভু, তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা তাদেরকে তুমি চালনা করো। ফাদার, পাদ্রি, পাস্টার, সিস্টার এবং যে সমস্ত সন্তানরা অনলাইন হোক অফলাইন হোক যারা তোমার বাক্য প্রচার করছে, প্রত্যেককে তোমার চরণে রাখি, প্রত্যেককে তোমার চরণে তুমি ঠাঁই দাও। প্রভু যিশু, আমার প্রার্থনা তুমি আমিন দিয়েছ, আমি বিশ্বাস করি। আমার এই প্রার্থনা আমার প্রিয় ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমার হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে তুমি রক্ষা করো। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। সকলকে জানাই জয় যিশু, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এইরকমভাবে যেন ঈশ্বরের সুসমাচার যেন প্রচার করতে পারি। আর আপনারা প্রার্থনা করবেন, আপনাদের জীবন হয়তো আপনারা মনে করছেন ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যেখানে আমরা মনে করি যে শেষ, ঈশ্বর সেই শেষ থেকেই শুরু করে থাকেন। হালেলুয়া। আপনাদের যদি কারোর প্রার্থনার বিষয় থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে ধরে ধরে প্রার্থনা করব। হালেলুয়া। জয় যিশু।